हाई फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मोहर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमि आपनादेर साथे शेयर करते चलेछि कातला माछेर भापा रेसिपि। बाड़ितेई थाका मात्र कयेकटी उपकरण दिएई खूब सहज पद्धतिते बानिये देखाबो आमि आपनादेर एई रेसिपि। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। एर जोन्नो प्रथमेई आमि कातला माछेर 4टे पिस एखाने निये नियेछि। एखाने आमि बेश अनेकटा परिमाणे लवण दिये दिच्छि आर दिये दिच्छि जल। एखाने लवणेर परिमाणटा अवश्यई एकटु बेशी राखबेन और एरपरे दिए दिচ্ছি लेबुर रस। এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন। এতে করে কিন্তু মাছ ভাপানোর পরে যে এঁষ্টে গন্ধটা সেটা কিন্তু আষ্টে গন্ধটা কিন্তু দূর হয়ে যায়। আর এই জলে ডিপ করে রাখার পর যে কি ফারাকটা হয় সেটা আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। তো একটা বাউল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কালো সরষে, 1 চামচ সাদা সরষা আর দিয়েছি 2 চামচ পরিমাণে 4 মগজের দানা। মগজ দানা না থাকলে এখানে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 4 টুকরো কাঁচা মরিচ আর এখানে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। এতে করে রায় সরষার যে ঝাঁঝটা সেটা অনেকটা পরিমাণে কম হয়ে যায়। আর আমি প্রায় এখানে 2 চামচের মতো সরষের তেল দিয়ে এটাকে গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমার পেস্ট অলরেডি বানানো হয়ে গিয়েছে। এইবারে আমি মাছটা এখানে আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা এটাকে ডিপ করে রাখার জলের মধ্যে। এতে করে মাছটা যেমন অনেকটা নরম হয়ে যায় তেমনি মাছের মধ্যে দেখবেন যে রক্তের যে পরিমাণটা রক্তটাও কিন্তু অনেকটা ছেড়ে যায় এবং এই মাছটা কিন্তু আষ্টে গন্ধটাও সেইভাবে আর থাকে না। তো অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। আমি এখানে তাও মোটামুটি 10 মিনিটের মতো ডিপ করে রেখেছিলাম, কিন্তু দেখুন মাছটা তাতেই অনেকটাই বেশ নরম হয়ে গেছে আর অনেকটা পরিমাণে সাদাও দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এরপরে মাছটাকে আমি ভালোভাবে জল থেকে বের করে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি প্রত্যেকটা মাছেই ভালোভাবে কিন্তু হলুদটা মেখে নিয়েছি। এবারে আবারও যেই টিফিনের মধ্যে আমি ভাপাতে দেব সেই টিফিন বাটিটা নিয়ে নিয়েছি। এবারে টিফিন বাটির মধ্যে আমার যে পেস্টটা ছিল রেডি করা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে টিফিন বাটিটা দেখুন যেহেতু আমার একটু ছোট তাই আমি এখানে 3টে টুকরো মাছ নিয়েছি এবং এই পেস্টের মধ্যে মাছগুলোকে ভালোভাবে আমি ডিপ করে নিচ্ছি। তো এখানে আমার ছোট টিফিন নেওয়ার কারণ হচ্ছে আমি এই ভাপাটা প্রেসার কুকারের মধ্যে যেহেতু দেব তাই আমি একটু ছোট টিফিন নিয়েছি। আপনারা যদি কড়াইয়ের মধ্যে করতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী বড় টিফিনের মধ্যে অনেকগুলো টুকরো দিয়ে করতে পারেন। এরপরে যে মিক্সিং বোলে যে মিক্সচারের মধ্যে আমি পেস্ট বানিয়েছিলাম সেটা ধুয়ে সেই জলটাও এখানে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দেবেন। আমি এখানে প্রায় 3 চামচের মতো তেল দিয়েছি। ওপর থেকে 3টে কাঁচা মরিচ চেরা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আর এখানে কোনো কিছুই করার দরকার নেই। আমি টিফিনের ঢাকনা লাগিয়ে এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে দিলে কি হয় খুব বেশি সময়ের জন্য এটা দেওয়ার দরকার হয় না। আমি জাস্ট 2টো সিটি আমার যখন 2টো সিটি হয়ে গেছিলো আমি একটুক্ষণের জন্য বন্ধ করে রেখে দিয়েছিলাম, আমার কিন্তু তাতেই হয়ে গেছিলো। আপনারা যদি কড়াতে করেন অবশ্যই 30 থেকে 35 মিনিটের মতো একটু লো টু মিডিয়াম আছে আপনারা অবশ্যই করবেন। তো প্রেসার কুকারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে টিফিন বাটিটা দিয়ে গ্যাস জ্বালিয়ে আমি কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তো চলুন 10 মিনিট পরে আসি। 10 মিনিট পরে আমার কিন্তু এখানে অলরেডি কিন্তু মাছ ভাপা কমপ্লিট কুক। দেখুন আমি আপনাদের সামনে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন মাছটা কিন্তু সিদ্ধ হয়েছিল পুরো মাখনের মতো। কিন্তু অবশ্যই আমি বলে রাখি যদি কড়াইতে করেন কমসে কম 30 থেকে 35 মিনিট কিন্তু আপনারা অবশ্যই এটাকে জাল করে নেবেন, তাতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবারে চলুন পরিবেশন করে দিচ্ছি। এখানে আমি 2 হাতা মতো ভাত নিয়েছি, এর উপরে আমি মাছটা দিয়ে পরিবেশন করে দিলাম। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।